কোনো ধরনের ছানা ইউজ না করে যে এত মজার মিষ্টি বাসায় বানানো যায় জানলে অবাক হবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে আসছি খুবই সহজ মিষ্টি রেসিপি, যেটা শুধুমাত্র সুজি দিয়ে বাসায় তৈরি করে নেওয়া যায়। খুবই সফট এবং খুবই স্মুথ, মুখে দিলেই মিলিয়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এই মিষ্টির জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো সুজি। ছোট কিংবা বড় দানা যে কোনো ধরনের সুজি ইউজ করা যাবে। সুজির যে কাঁচা একটি গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য আমি হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। এতে সুন্দর একটি সুজির ভালো ফ্লেভার চলে আসবে। একটু ভেজে নেওয়ার পর এবার আমি এই সুজিগুলো সাইডে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি 250 মিলির মতো লিকুইড দুধ। অবশ্যই ফুল ক্রিমযুক্ত দুধ নেবেন। দুধটা খুব ভালোভাবে জাল দিতে হবে, যাতে কোনো ধরনের ছানা না পড়ে। আমি বারবার নেড়েচেড়ে দিচ্ছি। দুধটা খুব সুন্দরভাবে বলক চলে আসছে। কয়েকবার করে ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে দুধটা জাল দেওয়া হয়ে গেলে এবার আমি একই দুধে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আগে থেকে ভেজে রাখা সুজিগুলো। অল্প অল্প করে আমি সবটা সুজি এই দুধের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেম একদম নর্মালে রাখতে হবে, যাতে এই মিশ্রণটা পুড়ে না যায়। খুব ভালোভাবে মিশিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো শেষ। এবার আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। একটু খেয়াল করলে দেখবেন কত সুন্দরভাবে দুধের সাথে এই সুজিগুলো ভালোভাবে মিশে গেছে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ভালোভাবে বাটিতে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামের গুঁড়া দুধের পাউডার। এটা দিলে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে, খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এবার আমি 1 চামচের মতো বাটার ইউজ করছি। আপনারা চাইলে অল্প একটু ঘিও দিতে পারেন। আর যদি ঘি কিংবা বাটার কোনোটাই না থাকে তাহলে অবশ্যই 1 চামচ সয়াবিন তেলও ইউজ করা যাবে। তবে বাটার কিংবা ঘিটা দিলে এর ফ্লেভার খুব বেশি ভালো আসবে, খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। খুব ভালোভাবে মথে নিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এবার রেস্ট থেকে ফিরে আসছি। আবার একটু ভালো করে মথে নিব। যতক্ষণ পর্যন্ত ভালো করে এই ডোটা ভালো করে মথে নেবেন, খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। যে কোনো ধরনের মিষ্টিতে কিন্তু ডোটা খুব ভালোভাবে মথে নিতে হয়। খুব ভালো মতো মথে নেওয়ার পর মিষ্টিগুলোর শেপ কিন্তু অনেক সুন্দর হয়, অনেক ভিতরে বেশি সফট হয়। ভালোভাবে মথে নেওয়ার পর এবার আমি 7টার মতো মিষ্টি বানিয়ে নিব। একটু খেয়াল করলে দেখবেন আমি 1.5 কাপ সুজি থেকে 7টার মতো মিষ্টি বানিয়ে নিচ্ছি। অতএব মিষ্টিগুলো অনেক বেশি বড় বড় হয়েছে। আপনারা চাইলে অনেকগুলো ছোট ছোট করেও নিতে পারেন, এতে অনেকগুলো মিষ্টি পেয়ে যাবেন। আমি বড় বড় করে রাখবো। দেখুন, হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিলেই সুন্দর সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। আমি গোল আকারে করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে কিংবা চারকোনা যে কোনো শেপেই দিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। খুব সুন্দরভাবে হাতে একটু একটু বাটার লাগিয়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। একটু সময় নিয়ে করলে হবে, পেয়ে যাবেন সুস্বাদু, স্বাস্থ্যকর, মজাদার, টেস্টি এই সুজির মিষ্টি। খুবই মজার, কোনো ধরনের ছানা ইউজ না করে এগুলো বাসায় তৈরি করে নেওয়া যায়। খুবই স্বাস্থ্যকর। আপনার পরিবারের সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে পরিবার পরিজন কিংবা ফ্রেন্ড সার্কেলের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা একটু জাল দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। আপনারা যদি ক্যারামেলটা পছন্দ না করেন তাহলে দুধের সাথে চিনিটা মিশিয়ে দিলেও হয়ে যাবে। আমি হালকা একটু বাদামি কালার করব, তাই ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি শেষ। এবার আমি দিয়ে দিচ্ছি 250 মিলির মতো লিকুইড দুধ। যেহেতু দুধটা আগে থেকেই ঠান্ডা ছিল তাই আমি কড়াইতে দেওয়ার পর একটু ফুলে উঠছে।
একটু সময় নিয়ে জাল করলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো নর্মাল পানি। শুধুমাত্র দুধটা ইউজ করছি না, আমি পানিও ইউজ করছি যাতে দুধের মিশ্রণটা একটু হালকা হয়। এতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি, দুধ এবং ক্যারামেলের মিশ্রণটি। একটুখানি মেশালেই চুলার উত্তপ্ত তাপে সবগুলো সুন্দরভাবে মিশে সেদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে বলক চলে আসছে। এবার আমি এখানে দিচ্ছি 2টা লবঙ্গ, 1 পিস দারুচিনি এবং 1টা তেজপাতা। এটা ফ্লেভারের জন্য ইউজ করছি। সুন্দরভাবে আমি এই দুধের মালাইটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি সাদা রাখতে চান তাহলে দুধের ক্যারামেল করার প্রয়োজন নেই, শুধুমাত্র দুধে চিনিটা দিলেই হয়ে যাবে। আমি একটু কালারিং করব, তাই ক্যারামেল করেই দিয়ে দিচ্ছি। একটু মজা এবং স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কোড়া নারকেল। এতে এই মালাইটা অনেক বেশি ঘন এবং টেস্টি হবে। নারকেলটা দেওয়ার পর আরেকটু নেড়েচেড়ে আমি মালাইটা ভালো করে জাল দিয়ে নিব। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালোভাবে মালাইটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটু ফ্লেভারের জন্য দিয়েছি বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন কিংবা কোনো কিছু ইউজ না করতে পারেন, সমস্যা নেই। আমি একটু ফ্লেভারটা আসার জন্য এই বাটারটা ইউজ করছি। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে বলক তুলে নিব। মালাইটা ভালোভাবে আমি গাঢ় করে নিই। আমি মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জাল দেওয়ার হয়ে গেলে এই মালাইটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে এবং মালাইয়ের যে রসটা থাকে সেটা আস্তে আস্তে মিষ্টিগুলো টেনে নেবে। একটু সেটিং করে বসিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন একদম সহজ। বাসায় যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, তাও আবার ছানা ছাড়া সুজি দিয়ে, অনেক মজার। অবাক করা না? এবার ঢাকনা বসিয়ে 5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই এই মালাইটা মিষ্টিগুলো টেনে নেবে, খুব ভালোভাবে ফুলে যাবে, অনেক বেশি সফট এবং খুবই সুস্বাদু হবে। মোবাইলের স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না, এগুলো বাস্তবে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি যাতে খুব মিষ্টিগুলো 2 পাশ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। অবশ্যই চুলার ফ্লেম লো থেকে মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি কিংবা কম রাখা যাবে না। আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে এই রসটা টেনে নিয়ে বড় হতে থাকবে। আবার আমি ঢাকনা বসিয়ে 2 মিনিটের মতো ভালোভাবেই জাল দিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো অনেক বেশি ফুলে গেছে। এবার আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা মিষ্টির অ্যাডজাস্টমেন্ট বাড়ানোর জন্য দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে এর মিষ্টতা আরও অনেক গুণ বেড়ে যায়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এইরকম মিষ্টিগুলো যখন দোকান থেকে কিনে আনা হয় তখন অনেক বেশি দাম নেই এবং অস্বাস্থ্যকর তো বটেই। তাই আমার মতে যে কোনো ধরনের মিষ্টি খাবার কিংবা যে কোনো ধরনের খাবারই যদি বাসায় একটু কষ্ট করে হলেও তৈরি করা যায়, এতে অনেক বেশি অর্থ সাশ্রয়িত হবেই, পেয়ে যাবেন স্বাস্থ্যকর একটি খাবার। এতে পরিবারের সবার জন্য অনেক বেশি উপকার হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই সুন্দর রেসিপিটা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক বেশি ধন্যবাদ। নতুন যারা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ফার্স্টলি নোটিফিকেশন চলে যায়। নতুন নতুন রাঁধুনি আপুরা চাইলে এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।